আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১১। এক সপ্তাহ পর্যন্ত ইউক্রেনে হামলা বন্ধ রাখতে সম্মত রাশিয়া। মিয়ানমারে নির্বাচনকালে বিমান হামলায় ১৭০ বেসামরিক নাগরিক নিহত। গাজায় প্রায় ৭০,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১১। গাজা উপত্যকায় শনিবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। নিহতদের মধ্যে দক্ষিণাঞ্চলে একটি তাঁবুতে আশ্রয় নেওয়া লোকজনও রয়েছে। হামাসের অধীনে পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আলবার্স জানান, একটি তাঁবু ও একটি অ্যাপার্টমেন্ট ভবনে থাকা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে দখলদার বাহিনীর চালানো এই হামলায় ১১ জন নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন। বার্শ আরও বলেন, আহতদেরকে গাজা সিটির উত্তরের হাসপাতালগুলো ও দক্ষিণের খান ইউনিসের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, চিকিৎসা সামগ্রী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটের মধ্যেও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন অব্যাহত রেখেছে। মার্কিন মধ্যস্থতায় গত অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি জানুয়ারিতে দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে। এই ধাপে হামাসের নিরস্ত্রীকরণ, ধাপে ধাপে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার ও একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের কথা রয়েছে। ইসরায়েল ও হামাস একে অপরের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। গাজার হামাস নিয়ন্ত্রিত সরকারের গণমাধ্যম অফিস শনিবার জানায়, দক্ষিণাঞ্চলে একটি তাঁবুতে চালানো হামলায় বাস্তুচ্যুত একটি পরিবারের ৭ সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক শিশু ও একজন বয়স্ক ব্যক্তি রয়েছে। এক সপ্তাহ পর্যন্ত ইউক্রেনে হামলা বন্ধ রাখতে সম্মত রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সপ্তাহ হামলা বন্ধ রাখতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বিরতি আগামী রোববার পর্যন্ত কার্যকর থাকবে বলে শুক্রবার জানিয়েছে ক্রেমলিন। ট্রাম্প জানান, ভয়াবহ শৈত্যপ্রবাহের কারণে তিনি পুতিনকে কিয়েভ ও এর আশপাশের এলাকায় হামলা বন্ধ রাখতে বলেছিলেন। অন্যদিকে মস্কো জানায়, দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রায় ৪ বছর ধরে চলা যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের নেয়া মধ্যস্থতা প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতেই ট্রাম্প এ অনুরোধ করেছেন। ইউক্রেনের জ্বালানি গ্রিডে রাশিয়ার ক্রমাগত হামলার ফলে বর্তমানে কিয়েভের অনেক এলাকায় হিটিং বা ঘর গরম রাখার ব্যবস্থা নেই। আগামী কয়েকদিনে কিয়েভের তাপমাত্রা -30 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার পূর্বাভাস রয়েছে। এমন পরিস্থিতিতে একটি বড় ধরনের মানবিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমি নিশ্চিত করছি যে প্রেসিডেন্ট ট্রাম্প প্রকৃতপক্ষে ১ ফেব্রুয়ারি পর্যন্ত কিয়েভে হামলা থেকে বিরত থাকার জন্য প্রেসিডেন্ট পুতিনকে ব্যক্তিগতভাবে অনুরোধ জানিয়েছিলেন। শান্তি আলোচনার অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যেই তিনি এই অনুরোধ করেন। তবে ট্রাম্প ঠিক কবে এই অনুরোধ করেন, যুক্তরাষ্ট্র বা রাশিয়ার কেউই তা স্পষ্ট করেনি। মিয়ানমারে নির্বাচনকালে বিমান হামলায় ১৭০ বেসামরিক নাগরিক নিহত। মিয়ানমারে ২ মাসব্যাপী ভোটগ্রহণকালীন পরিচালিত ৪ শতাধিক সামরিক বিমান হামলায় অন্তত ১৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে ভোট গ্রহণকালে আকাশপথে আনুমানিক ৪০৮টি হামলায় ১৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। গাজায় প্রায় ৭০,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েল গাজায় টানা ২ বছর ধরে চালানো আগ্রাসনে প্রায় ৭০,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এমন হিসাব ইসরায়েলি সেনাবাহিনী গ্রহণ করেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। এর আগে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের দেয়া নিহতের সংখ্যাকে প্রশ্নবিদ্ধ করে আসছিল ইসরায়েল। ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেট ও অন্যান্য শীর্ষ গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের নিয়ে এক ব্রিফিংয়ে এই পরিসংখ্যান উপস্থাপন করা হয়। ইয়েনেটের প্রতিবেদনে এক কর্মকর্তা বলেন, আমাদের হিসাব অনুযায়ী যুদ্ধে প্রায় ৭০,০০০ গাজাবাসী নিহত হয়েছেন। এতে এখনও নিখোঁজ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়নি। ওই কর্মকর্তা আরও জানান, নিহতদের মধ্যে কারা যোদ্ধা এবং কারা বেসামরিক তা আলাদা করে চিহ্নিত করার কাজ চলমান রয়েছে। জাতিসংঘ দীর্ঘদিন ধরেই গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত নিহতের সংখ্যাকে গ্রহণযোগ্য বলে বিবেচনা করে আসছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা ৭১,০০০ ছাড়িয়েছে। এর মধ্যে অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৪৮০ জনের বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের নাম ও বয়স প্রকাশ করে থাকে। তারা বেসামরিক ও যোদ্ধাদের আলাদা করে উল্লেখ না করলেও জানিয়েছে, নিহতদের অধিকাংশই নারী ও শিশু। পাশাপাশি বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলেও দাবি করেছে তারা।